আজকে ডিপ ডাইভে আমরা কথা বলছি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে। প্রায়ই তো শুনি নানা প্রশ্ন, মানে এআই কি আমাদের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করবে? এটা কি ভালো না খারাপ? ঠিক। আমাদের হাতে বেশ কিছু রিসার্চ আর বিশ্লেষণ আছে যা কিন্তু এই সাধারণ ধারণার বাইরে গিয়ে বেশ কিছু ইন্টারেস্টিং দিকে আলো ফেলছে। হ্যাঁ, আসলে আজকের আলোচনাটা শুধু ক্ষমতা বা ভয়ের মধ্যেই রাখছি না আমরা। দেখব এআই এখন ঠিক কোথায় দাঁড়িয়ে আমাদের সমাজে আর কাজের ধরনে কি বদল আনছে, আর বিশ্বজুড়ে একে সামলানোর চেষ্টাটাই বা কেমন চলছে। মূল লক্ষ্য হলো এই জটিল প্রযুক্তির আসল প্রভাবটা বোঝা, আর এর সাথে আমাদের পথ চলার ধরনটা কেমন হতে পারে তা নিয়ে একটু ভাবা। আচ্ছা, তাহলে শুরুতেই দেখি এআই এখন ঠিক কতটা এগিয়েছে। আমি যেমন শুনছিলাম মাইক্রোসফটের এআই ভয়েস ওয়ান, এটা নাকি 1 সেকেন্ডেরও কম সময়ে 1 মিনিটের অডিও বানিয়ে ফেলতে পারে। হ্যাঁ হ্যাঁ, পারে। এটা তো অবিশ্বাস্য স্পিড। সেটাই। আবার ডিপসিক এআই এর মতো কিছু নতুন প্লেয়ারও আসছে যারা কম ডেটা ব্যবহার করেও নাকি বেশ ভালো কাজ করছে। একদম। প্রযুক্তির অগ্রগতিটা আসলেই খুব দ্রুত হচ্ছে আর সহজলভ্যও হচ্ছে, আর এর সরাসরি প্রভাব কিন্তু পড়ছে দেখুন চাকরির বাজারে। চাকরির বাজারে যেমন ধরুন, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একটা গবেষণা বলছে 22 থেকে 25 বছর বয়সী যারা সবে ক্যারিয়ার শুরু করছে, তাদের কাজের সুযোগ কিছু ক্ষেত্রে কমে যাচ্ছে। কতটা? প্রায় 13% পর্যন্ত কমেছে কিছু ক্ষেত্রে। কারণটা হলো কোডিং বা ধরুন কাস্টমার সার্ভিসের মতো কিছু এন্ট্রি লেভেলের কাজ, সেগুলো এখন এআই দিয়ে স্বয়ংক্রিয়ভাবে করানো যাচ্ছে। এটাকে আমরা বলছি অটোমেশন। আচ্ছা, অটোমেশন। কিন্তু সব ক্ষেত্রেই কি কাজ চলে যাচ্ছে নাকি অন্য কিছু হচ্ছে? না না, সব ক্ষেত্রে ঠিক তা নয়, উল্টো দিকেও ঘটছে। যেমন নার্সিং বা শিক্ষকতার মতো পেশায় দেখা যাচ্ছে এআই বরং মানুষকে সাহায্য করছে, তাদের কাজের ক্ষমতা বাড়াচ্ছে। ও আচ্ছা। এটাকে বলা হচ্ছে অগমেন্টেশন। বিষয়টা হলো কিছু কাজ অটোমেট হচ্ছে, আবার কিছু কাজে এআই সহায়ক হয়ে উঠছে। দুটোই কিন্তু ঘটছে। ইন্টারেস্টিং। চাকরির বাজার তো গেল, কিন্তু কন্টেন্ট তৈরির জগতেও তো প্রভাব পড়ছে। যেমন লেখক বা সাংবাদিকরা, তারা একটা চ্যালেঞ্জের মুখে পড়ছেন শুনছি। জিরো ক্লিক রিয়ালিটি বলে একটা ব্যাপার হচ্ছে নাকি? হ্যাঁ, ঠিক ধরেছেন। এটা ঠিক কি জিনিস? জিরো ক্লিক রিয়ালিটি হলো সার্চ ইঞ্জিন, যেমন ধরুন গুগল এখন এআই ব্যবহার করে কি করছে, ওরা সরাসরি উত্তর বা সামারি সার্চ রেজাল্টের পেজেই দেখিয়ে দিচ্ছে। ও আচ্ছা, আর ওয়েবসাইটে যাওয়ার দরকার পড়ছে না। একদম। ব্যবহারকারীরা আর মূল ওয়েবসাইটে ক্লিক করে ভেতরে যাচ্ছেন না। এর একটা বেশ বড় উদাহরণ আছে, জার্মানির মিডিয়া গ্রুপ এক্সেল স্প্রিঙ্গার। ওরা তো এআই ব্যবহার করে কন্টেন্ট তৈরির দিকে ঝুঁকছে, আর এর কারণে কিছু সাংবাদিক ছাঁটাইয়ের ঘটনাও ঘটেছে। তার প্রযুক্তি যত শক্তিশালী হচ্ছে এর প্রভাবও তত বাড়ছে। তো স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, একে দায়িত্বশীলভাবে ব্যবহারের উপায় কি? নৈতিকতার প্রশ্নগুলো তো উঠছে। এখানেই আসলে নৈতিকতা আর গভর্নেন্স বা নিয়ন্ত্রণের প্রশ্নটা খুব জরুরি হয়ে পড়ছে। দেখুন, এআই শেখে ডেটা থেকে, তাই এটা সমাজে আগে থেকে থাকা যে সমস্যা বা পক্ষপাত, সেগুলোকেও ধারণ করতে পারে, এমনকি বাড়িয়েও তুলতে পারে। যেমন কোনো উদাহরণ আছে? হ্যাঁ, আছে তো। কিছু এআই টুল যেমন কৃষ্ণাঙ্গ নারীদের চুলের স্টাইলকে কম পেশাদার মনে করেছে, এমন রিপোর্ট আছে। অথবা ধরুন মুখাবয়ব শনাক্তকরণ প্রযুক্তি, ফেস রেকগনিশন, শ্বেতাঙ্গদের তুলনায় কৃষ্ণাঙ্গ নারীদের ক্ষেত্রে ভুল করার হার বেশি, প্রায় 35% বেশি কিছু গবেষণায় দেখা গেছে। মারাত্মক তো। আর ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা, সেটার কি অবস্থা? সেটাও একটা বড় চিন্তার কারণ। বিশেষ করে কর্মক্ষেত্রে কর্মীদের ওপর নজরদারি বাড়ছে এআই ব্যবহারের মাধ্যমে। এর সমাধানে স্বচ্ছতা ট্রান্সপারেন্সি, ব্যাখ্যাযোগ্যতা আর অবশ্যই মানবিক তত্ত্বাবধান, এগুলো খুব জরুরি। ইউনেস্কো যেমনটা বলছে, চূড়ান্ত সিদ্ধান্ত নেবার ক্ষমতাটা সবসময় মানুষের হাতেই থাকা উচিত। তাহলে এই চ্যালেঞ্জগুলো সামলাতে বিশ্বজুড়ে চেষ্টাটা কেমন চলছে? নিয়ন্ত্রণের ব্যাপারে বিভিন্ন দেশ কি একমত হতে পারছে? চেষ্টা চলছে, বিভিন্ন পর্যায়ে চলছে। যেমন ইউনেস্কো একটা বৈশ্বিক নৈতিক পরিকাঠামো তৈরি করেছে, যা অনেক দেশই গ্রহণ করেছে। আমেরিকা বেশ কিছু আইন পাশ করেছে এআই নিয়ে। সংযুক্ত আরব আমিরাত, ওরা তো আরও এক ধাপে গিয়ে আইন তৈরির প্রক্রিয়াতেই এআই ব্যবহার করছে। ইন্টারেস্টিং। আর বাংলাদেশ?
বাংলাদেশ সরকারও কিন্তু পিছিয়ে নেই। জাতীয় এআই স্ট্র্যাটেজি এবং নীতি তৈরির জন্য কাজ চলছে, বিভিন্ন অংশীজনের সাথে আলোচনা হচ্ছে। মানে মূল ফোকাসটা এখন নিয়ন্ত্রণ করা উচিত কিনা থেকে সরে গিয়ে কিভাবে সবচেয়ে ভালোভাবে করা যায় সেই দিকে গেছে। তাহলে শুরুতে যে প্রশ্নটা আমরা করছিলাম, এআই কি বিশ্ব শাসন করবে, এই পুরো আলোচনা থেকে তো মনে হচ্ছে ব্যাপারটা তার চেয়েও বেশ জটিল, তাই না? অবশ্যই গবেষণাগুলো কিন্তু ইঙ্গিত দিচ্ছে যে এটা ঠিক শাসন করার মতো সরল রৈখিক পরিস্থিতি নয়। তাহলে কি? বরং এটাকে বলা যেতে পারে এক ধরনের মানব এআই সহবিবর্তন, কো-ইভলিউশন। মানব এআই সহ বিবর্তন? হ্যাঁ, মানে আমরা এআইকে ডেটা দিচ্ছি, সেই ডেটা দিয়ে অ্যালগোরিদম তৈরি হচ্ছে, আবার সেই অ্যালগোরিদম আমাদের পছন্দ, আমাদের আচরণ, এমনকি আমাদের চিন্তাভাবনাকেও প্রভাবিত করছে। এটা একটা চক্রের মতো চলছে, বুঝলেন? এই সহ বিবর্তনের ধারণাটা তো বেশ অন্যরকম শোনালো। এর মানে কি দাঁড়াচ্ছে? আমরাও কি বদলে যাচ্ছি এআই এর সাথে সাথে? একদম। এই সহবিবর্তন কিন্তু আমাদের মানুষ হওয়ার মানেটাকেই চ্যালেঞ্জ করছে। আপনি চতুর্থ শিল্প বিপ্লবের কথা ভাবুন। বাস্তব জগৎ, জৈব জগৎ আর ডিজিটাল জগৎ, এগুলোর সীমারেখাগুলো ক্রমশ ঝাপসা হয়ে আসছে না? তা তো আসছে। জিন এডিটিং বা ধরুন ব্রেন কম্পিউটার ইন্টারফেসের মতো প্রযুক্তিগুলো, এগুলো ভবিষ্যতে মানুষ আর যন্ত্রের পার্থক্য কোথায় গিয়ে দাঁড় করাবে, সেটাই এখন একটা বড় প্রশ্ন। তাই মূল চিন্তাটা হয়তো এটা নয় যে এআই আমাদের শাসন করবে কিনা, বরং প্রযুক্তির সাথে মিশে গিয়ে আমরা নিজেরা ঠিক কতটা বদলে যাব সেটাই ভাবার বিষয়। তাহলে আজকের এই ডিপ ডাইভ থেকে মূল কথাটা কি এটাই দাঁড়াচ্ছে যে এআই এর ভবিষ্যৎ মানেই অবশ্যম্ভাবী সংঘাত নয়, আসল চ্যালেঞ্জটা হলো এর দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করা আর এই মানব মেশিন সহবিবর্তনের পথে বিচক্ষণতার সাথে এগোনো। একেবারে। ঝুঁকিগুলো অবশ্যই বাস্তব। অটোমেশনের ফলে কাজ হারানো, ভুল তথ্যের বিস্তার, ডিপফেকের মতো সমস্যা, এগুলো আছে। কিন্তু সমাধানটা প্রযুক্তিকে ভয় পাওয়া বা এড়িয়ে যাওয়া নয়। তাহলে সমাধান হলো সক্রিয় এবং বুদ্ধিদীপ্ত একটা শাসন ব্যবস্থা তৈরি করা আর নৈতিক দায়িত্ববোধকে সবসময় গুরুত্ব দেওয়া। ভবিষ্যৎ কেমন হবে সেটা কিন্তু নির্ভর করছে আমরা কতটা প্রজ্ঞা আর দূরদর্শিতার পরিচয় দিতে পারি তার ওপর। আমাদের সম্মিলিত প্রজ্ঞার ওপর। আচ্ছা, শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে, সবার ভাবনার জন্য রেখে যাই। এআই যেহেতু আমাদেরই দেওয়া ডেটা, আমাদেরই আচরণ আর আমাদের সমাজের মধ্যেই থাকা পক্ষপাত থেকে শিখছে, তখন এমন কি হতে পারে যে এই এআই আমাদের সমাজের সেই সব দিককেই আয়নার মতো আমাদের সামনে তুলে ধরবে বা হয়তো আরও বড় করে দেখাবে, যা আমরা হয়তো নিজেরাই স্বীকার করতে চাই না? এটা নিয়ে ভাবা যেতে পারে। ও হেলথ অনলাইন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার করুন।